নমস্কার বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপি পনির দিয়ে নিরামিষ একটা রেসিপি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। কড়া গরম হলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল গরম হলে পনিরটা দিয়ে দিচ্ছি। আমি পনির গোটা নিয়েছি, তোমরা চাইলে টুকরো টুকরো করেও কেটে নিতে পারো। পনিরটা হালকাভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। এবার পনিরটা তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি গরম জলে নুন দিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণ রেখে তারপর তুলে নিয়েছি, যাতে কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যায়। এবার ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে চেলে ভেজে নিতে হবে। তোমরা একটু সামান্য হলুদও দিতে পারো, আমি হলুদ দিলাম না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে। একটু কড়ার মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তেল ছেড়ে গেলে ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে তেল ছেড়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সামান্য জল। জলটা দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিও। চিনিটা দিয়ে কিছুক্ষণ পর দিয়ে দেব সামান্য একটু ঘি আর ক্রাশ করে রাখা কাসৌরি মেথি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তোমরা এটা ফ্রায়েড রাইস, পোলাও বা রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।